রিয়াল অ্যানালিসিস শুরু হচ্ছে, মানে রিয়াল অ্যানালিসিসের এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। তো প্রত্যেকে কমেন্টে আমাকে জানাবে, হ্যাঁ, মাইকে বলবে না, কমেন্টে জানাবে, চ্যাটে জানাবে যে কোন অপশনটা হবে। প্রত্যেকে জানাবে চ্যাটে। रहेगा। A sequence section। হুম, সবাই সি বলছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে কি বলছে আমাদের এখানে, দ্য সিকোয়েন্স এক্সএন ভায়ার এক্সএন ইজ ইকুয়াল টু দিস, এটা কি হবে? আচ্ছা, বাউন্ডেড তো প্রতিটা অপশানেই আছে না, তো বাউন্ডেড আর চেক করার দরকার নেই। একেবারে আমাদের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড চেক করলেই হবে, তাই তো? হুম। তো এই সিকোয়েন্সের যে পদগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? এক্স এন, তার এলিমেন্ট গুলো কি হবে? প্রথমে এন ইকাল টু ওয়ান বসালে কত পাওয়া যাচ্ছে গো? এন ইজ স্যার ইকাল -2। ওয়ান বসালে কত পাওয়া যাচ্ছে? -2 স্যার। -2। আচ্ছা, এন ইজ ইকাল টু টু বসালে? 3/2। হ্যাঁ, স্যার 3/2। 3/2। এন ইজ ইকাল টু থ্রি বসালে? -4/3। -4/3। হুম। আচ্ছা, এন ইজ ইকাল টু ফোর বসালে? 5/4। 5/4। আচ্ছা, তাহলে এইভাবে যদি আমরা চালাতে থাকি, দেখো আমাদের কিছু টার্ম নেগেটিভ হচ্ছে, কিছু টার্ম পজিটিভ হচ্ছে, তাই না? আচ্ছা, হ্যাঁ নেগেটিভ স্যার। গুলো দেখো, প্রথমেরটা -2, তারপরেরটা -4/3, মানে আস্তে আস্তে বাড়ছে। আর পজিটিভের টার্ম গুলো আস্তে আস্তে কমছে, তাই কি না? হ্যাঁ স্যার। তার মানে আমরা বলতে পারি সব থেকে ছোট হবে -2টা, আর সব থেকে বড় হবে 3/2, অর্থাৎ এক্স এন এর ভ্যালু গুলো -2 আর 3/2 এর মধ্যে বাউন্ডেড রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন সিটা হচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক। হ্যাঁ, প্রত্যেকে অপশন সি বলছে। ঠিক আছে, okay। আচ্ছা, নেক্সট প্রবলেম নাম্বার 2, সবাই কমেন্ট করবে। নাম্বার দিয়ে করবে, হ্যাঁ, 2 দিয়ে তারপর যে অপশনটা হবে সেটা, না হলে আগেরটার সঙ্গে এটা মিশে যাবে। একটা সিকোয়েন্স দিয়েছে ইউএন, সেটা বাউন্ডেড হচ্ছে। অপশন এ তে বলছে আপার বাউন্ড 2 হবে, লোয়ার বাউন্ড 1 হবে, আপার বাউন্ড 3/2 হবে, লোয়ার বাউন্ড হাফ। এক্ষেত্রেও ওই আগেরটার মতোই একই রকম। ইউএন এর পদগুলো এন ইকাল টু ওয়ান বসালে কি আসবে বলো? এন ইকাল টু ওয়ান বসালে আসবে জিরো, নাকি? 0। হুম। এন ইজ ইকাল টু টু বসালে? 3/2। 3/2। তারপর এন ইজ ইকাল টু থ্রি বসালে? 2/3। 2/3। তারপর এন ইকাল টু ফোর বসালে? 5/4। 5/4। 5/4। তো এইভাবে চলতেই থাকবে। তার মানে 3/2টাই সব থেকে বড় হয়ে যাচ্ছে, তাই কি না? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ তাহলে স্যার। আপার বাউন্ড 3/2, ঠিকই আছে, অপশন সি হচ্ছে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর, আপার বাউন্ড
3 বাই, আর লোয়ার বাউন্ড কত হবে বলতে পারবে? 0। সব থেকে জিরো ছোট জিরো হচ্ছে হবে। 0। বাকি 0। জিরো। টার্ম গুলো সবই পজিটিভ, তাহলে সব থেকে ছোট 0, তাহলে লোয়ার বাউন্ডটা হবে এখানে আমাদের 0। ওকে, ঠিক আছে। নেক্সট প্রবলেম নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার দিয়ে তারপর কমেন্ট করবে 3, তারপর একটা কমা বা কিছু দিয়ে কোন অপশনটা হবে সেটা দেখবে। প্রত্যেকে জানাও কমেন্টে। হুম, পাপিয়া বলছে অপশন ডি ইনফিনিটি, আর বাকি সবাই বলছে এ 0। আর বাকিরা? ঠিক আছে, তাহলে -1 হোল টু দি পাওয়ার n/n, এটাকে যদি আমরা দুটো পার্টে ভেঙে নিই, একটা পজিটিভ টার্ম গুলোকে নিয়ে সাবসিকুয়েন্স তৈরি করি আর একটা নেগেটিভ টার্ম গুলোকে নিয়ে সাবসিকুয়েন্স তৈরি করি, তো সেক্ষেত্রে কি হবে বলো? পজিটিভ টার্মের সাবসিকুয়েন্সটা কি হবে? স্যার এক্ষেত্রে তো -1 হোল টু দি পাওয়ার n, এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স, আর লিমিট 1/n টা 0। হ্যাঁ, সেই হিসাবে করলেও হবে, সেই হিসাবে করলেও হবে, আর স্যার সাবসিকুয়েন্স দিয়ে মানে করলেও হবে। যদি স্যার কয়েকটা টার্ম লিখে দেওয়া যায়, হ্যাঁ তাহলে স্যার দেখা যাবে জিরোর নেইবারহুডে স্যার অসংখ্য পয়েন্ট আছে, জিরো লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে, তার মানে কনভার্জেস টু জিরো। হ্যাঁ, সেটাও করা যাবে। তাহলে এখানে যদি আমরা এইভাবে ভাবি, আমাদের যে সিকোয়েন্সটা রয়েছে তাকে দুটো পার্টে ভেঙে নিচ্ছে, একটা 1/n আর একটা -1 পাওয়ারে n। তাহলে এর লিমিট 0, এর লিমিট 0, আর এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে বাউন্ডেড হুম। ইনটু একটা সিকোয়েন্স আছে তার লিমিট 0, তার মানে ওভারঅল সিকোয়েন্সটার লিমিটও তাহলে হয়ে যাবে 0, তাই না? এরকম থিওরেম আমরা পড়েছিলাম। আবার সাবসিকুয়েন্স দিয়ে ভাবলেও হবে, অন্য বিভিন্ন রকম ভাবে ভাবা যেতে পারে, ঠিক আছে? তাহলে অপশন এটাই হবে কিন্তু, হ্যাঁ, ইনফিনিটি নয়, পাপিয়া ঠিক করে নেবে। ইনফিনিটি কেন বললে তুমি? আমি ভাবছিলাম প্লাস মাইনাস করে না, পরে তারপর ভেবে দেখলাম যে ও -1 হোল টু দি পাওয়ার এন ওটা বাউন্ডেড, 1/n টা 0 হচ্ছে, মানে ওটা জিরোই হবে। হ্যাঁ, হ্যাঁ। ভাবছিলাম অল্টারনেটিভ করে প্লাস মাইনাস আসছে, ওটা ভাবছিলাম প্রথমে। ও, আচ্ছা, ঠিক আছে, চলো। নেক্সট প্রবলেম নাম্বার 4, জানাও প্রত্যেকে কি হবে এটার অ্যান্সার। আচ্ছা, পাপিয়া বলছে এ অসিলেটরি। না না স্যার, এ ভুল দেওয়া হয়েছে, আমি দিচ্ছি। রমা প্রসাদ বলছে অপশন এ অসিলেটরি। বাকি সবাই মোটামুটি সি বলছে, মিঠুন সি, অঙ্কিতা সি, সারফরাজ সি। স্যার এটা সি হবে, ভুল হয়ে গেছে, এই অসিলেটরিটা হচ্ছে না, থ্রিতে কনভার্জেন্ট হচ্ছে। হুম, স্যার তাহলে আমিও বলেছি এইমাত্র, এইমাত্র আমরা দেখলাম এই স্যার আগের জিনিসটাই। মতো সেম। হ্যাঁ, এই আগের সেই, আগের অঙ্কটাই স্যার। একদমই তাই, এটার লিমিট 0 হয়, এই মাত্র আমরা দেখলাম। জিরো। এটার লিমিট যদি 0 হয়, এই পুরোটার এটা লিমিট একটা ফাইনাইট। 3 হবে।
হ্যাঁ, তার মানে অবশ্যই এটা ফাইনাইট নাম্বার কনভার্জেন্ট এবং কনভার্জেস টু 3, তাই তো? 3। হুম। একদমই তাই। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 5। জাহাঙ্গীর 5A বলছে, সবাই বলছে 5A কনভার্জেস টু 0। তাহলে এক্ষেত্রে ওই একই কনসেপ্ট কাজে লাগবে, তাই না? আমরা জানি কস ফাংশন যেটা বা সাইন ফাংশন, এটা বাউন্ডেড ফাংশন হয়। দ্যাট ফাংশন। তাহলে কসটা যদি বাউন্ডেড হয়, এর মধ্যে কি আছে সেটা আমাদের দেখার দরকার নেই, কস মানেই সেটা বাউন্ডেড। তাহলে এটা হয়ে যাচ্ছে বাউন্ডেড। আর তার সঙ্গে আছে 1/n। তো 1/n এর লিমিট 0, সেক্ষেত্রে আমাদের টোটাল সিকোয়েন্সটার লিমিট হয়ে যাবে 0, দ্যাট ইজ দিস সিকোয়েন্স ইজ কনভার্জেস টু 0। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। একদমই তাই, সবাই অপশন এ বলেছে। ঠিক আছে, ওকে। নেক্সট প্রবলেম নাম্বার 6। হুম, মোটামুটি সবাই এ বলছে, হ্যাঁ, মাম্পি এ। ঠিক আছে, তাহলে কনভার্জেস মানে এটা লিমিট বার করতে হবে। সো একটা কাজ করা যেতে পারে, লিমিট এন উপরে টেন। স্যার +1 - 1 করে দিতে হবে। হ্যাঁ, স্যার এটি উপর দুবার নিচে, -n দ্বারা উপর নিচে গুণ করলে হয়ে যাবে। হ্যাঁ, e⁻⁻n দিয়ে উপর নিচে গুণ করলে উপরেরটা হয়ে যাচ্ছে 1, আর নিচেরটা হচ্ছে e⁻⁻n+1। আর এটি ই টু দুবার দি -∞ পাওয়ার 0। মাইনাস ইনফিনিটি মানে 0, তার মানে 1 হয়ে গেল। একদমই তাই, ভেরি গুড। অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক। ঠিক, নেক্সট। আচ্ছা, অঙ্কিতা বলছে অপশন এ 1, আর বাকিরা মোটামুটি অপশন ডি বলছে সবাই। মাম্পি অপশন এ। এ আর ডি এর মধ্যে কনফিউশন আছে। স্যার এ হবে স্যার, ডি এ হবে, ডি হবে, হবে, ডি হবে। ডি হবে স্যার। ডি উপর আচ্ছা, হবে নিচে স্যার। প্লাস, তাহলে হ্যাঁ, উপরে উপর নিচে প্লাস নিচে দিয়ে নিচে গুণ করলে এক প্লাস স্কোয়ারটা দিয়ে কেটে, এনটা কেটে যাবে, এন স্কোয়ার বাই সামথিং। একদমই তাই, উপর নিচে প্লাস স্যার দিয়ে আমার গুণ কমেন্ট গুলো স্যার করলে। দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমার কমেন্ট গুলো স্যার দেখা যাচ্ছে না।
হ্যাঁ, দেখা যাচ্ছে। আর উপরে এন স্কোয়ার লিখে দেন, নিচটাই প্লাস করে দিলে হবে। হ্যাঁ, তাহলে এটা উপরে হচ্ছে আর নিচে হচ্ছে রুট এন স্কোয়ার স্যার প্লাস। ওটা মাইনাস এন কেটে দেন, স্কোয়ার এন হবে, স্কোয়ার প্লাস মাইনাস এন ওয়ানটা স্কোয়ার। কেটে দেন। স্যার এন স্কোয়ার প্লাস ওয়ানটা কেটে দেন উপরে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে এন স্কোয়ারটা কেটে গেল। এন থেকে উপর নিচে এন দিয়ে যদি এবার ভাগ করে দেয়া হয়, উপর নিচে যদি এন দিয়ে ভাগ করে দেয়া হয়, তাহলে এটা আসবে 1/√1+1/n+1, তাই তো? এন এর জায়গায় ইনফিনিটি বসালে এটা হয়ে যাচ্ছে 1/, মানে অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, সাতেরটা অপশন ডি। এ যারা বলছিলে তারা একটুখানি চেক করে নেবে, হ্যাঁ, এটা নয়। আচ্ছা, নেক্সট প্রবলেম নাম্বার 8। তোমার যেটা আসছে সেটাই কিন্তু কমেন্ট করবে, এররটা দেখে কমেন্ট করবে না। হুম। তাহলে মোটামুটি সকলেই সি বলছে, অপশন সি কারেক্ট। আচ্ছা, তো এটা ওই সেই থিওরেমটা দিয়ে করতে হবে নাকি, UN+1/UN? আচ্ছা। হ্যাঁ স্যার। আচ্ছা, তো ইউএনটাকে যদি আমরা x⁴n ভাবি, সেক্ষেত্রে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি UN+1/UN, এটা কি আসছে? x/n+1, আসবে। x/n+1। n+1। ঠিক আছে, তাহলে এখন এক্স যদি নন জিরো হয়, এন এর জায়গায় ইনফিনিটি বসালে এটা জিরো হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, মানে <<1 > 1। এর মান জিরো পরবর্তী হলেও এটা জিরো হবে, তাই না? হ্যাঁ। মানে এক্স এর মানের ওপর কিছু নির্ভরই করছে না তার মানে। না। তাহলে এর লিমিটটা অবশ্যই জিরো হবে, সে x>1 হোক চাই <<1 হোক, এক্স এর উপর অ্যাকচুয়ালি কিছু এখানে নির্ভর করছে না। তার মানে অপশন ডিটা হওয়ার কোনো জায়গা নেই, কারণ অপশন ডি তে লিমিট 1 আছে। আর এই জিনিসটার লিমিট কত হচ্ছে তাহলে? স্যার এটার লিমিট আসবে এক্স। হ্যাঁ, তো x। এক্সটা স্যার মানে মড এক্সটা যদি 1 হয় তাহলে =0 হতো। এইটার ক্ষেত্রে এই সেকেন্ড অপশন বা ফার্স্ট অপশনে যেটা আছে, সেক্ষেত্রে যদি ইউএন হয় x⁴n/n, তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি
ইউএন প্লাস 1/UN, এটা কত হচ্ছে? এক্স স্যার এক্স। এটা হচ্ছে এক্স, তাই তো? হ্যাঁ এইবার আমরা জানি ওই থিওরেমটা অনুযায়ী যে এই লিমিটের মানটা যদি একের থেকে ছোট হয়, হ্যাঁ একের থেকে জিরো হতো ছোট স্যার হয় এটা। আর জিরোর থেকে বড় হয়, তাহলে আমাদের ইউএন এর লিমিটটা কত হবে? জিরো হবে, তাই তো? জিরো হবে। হুম। কিন্তু এখানে এক্স এর মানটা একের থেকে ছোট হলে 1 বলা রয়েছে, সুতরাং এটা হবে না। আর এখানে জিরো বলা রয়েছে, কিন্তু এখানে আবার এক্সটা গ্রেটার দেন 1 বলা রয়েছে, আমাদের এক্সটাকে লেস দেন 1 এর জন্য জিরো হতে হবে, তাহলে এটাও হবে না। তাহলে অবশ্যই অপশন সিটাই হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? ঠিক আছে, দেখো নেক্সট প্রবলেম নাম্বার 9। স্যার এখানে স্যার an+1/an করলাম তো, ওটা ই ই আসছে, আছে তো। এক থেকে বড় আসছে। আচ্ছা, মোটামুটি সবাই ডি বলছে, শুধু অঙ্কিতা বলছে এ। বাকি সবাই ডি বলছে। ঠিক আছে, তাহলে আহ আচ্ছা, বাউন্ডেড হবে, বাউন্ডেড। পাপিয়া বলছে স্যার এ। স্যার এই an+1/an বের করলে স্যার ই আসছে, যেটা গ্রেটার দেন 1, তাহলে তো ডাইভারজেন্স টু পজিটিভ ইনফিনিটি হবে। হ্যাঁ, মানে কপি রুট টেস্টটা যদি স্যার অ্যাপ্লাই করি, তাহলে স্যার ই আসছে, এটা স্যার। কসি রুট টেস্ট না, এখানে ওই এমনি থিওরেম, ওটা কসি রুট টেস্ট। হ্যাঁ মানে ওই ইউএন ই প্লাস এন। ওয়ান বাই ইউএন লাগালেই হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে ইউএন হচ্ছে আমাদের e⁻n/n, এটাকে লেখা যেতে পারে e/n⁻1/n, তাই তো? এবার আমাদের একটা থিওরেম ছিল যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইউএন পাওয়ারে 1/n এর মানটা কত হচ্ছে দেখতে হবে। তাহলে এর মানটা কত হচ্ছে? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, টা কেটে যাচ্ছে পাওয়ারের টা, তাহলে e/n⁻1/n, এন এর জায়গাতে ইনফিনিটি বসালে এটা হয়ে যাবে অবশ্যই 1। এটা একটা ফর্মুলা ছিল, তাই না? আচ্ছা। তাহলে এটা হ্যাঁ হয়ে স্যার যাচ্ছে ই। ই এর মান কি একের থেকে বড় না একের থেকে ছোট? ই এর মান একের থেকে থেকে বড়, 2 থেকে 3-এর মধ্যে। 2 এর থেকে মানে 3-এর দুই মধ্যে, পয়েন্ট তাহলে সেভেন গ্রেটার দেন 1। হুম।
আর থিওরেমটাই কি বলা ছিল, এই লিমিটের মানটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এর মান যদি মানে ডাইভারজেন্স। গ্রেটার দ্যান 1 মানে অবশ্যই লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইউএন সেটা হয়ে যাবে ডাইভারজেন্স টু প্লাস ইনফিনিটি, তাই না? হুম হুম। আচ্ছা, তাহলে সেখান থেকেই বলা যাচ্ছে অপশন ডি। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এ বলছো কেন, বাউন্ডেড হবে? বাউন্ডেড তো হবে না। না স্যার, ভুল হয়ে গেছে। লোয়ার বাউন্ড থাকবে, লোয়ার বাউন্ডটা কত হবে, 0 হবে। মানে এন এর মান যাই বসাও না কেন, e⁻n/n তার মানটা অলওয়েজ পজিটিভ, সেটা ঠিক আছে, কিন্তু কোনো আপার বাউন্ড তো থাকবে না। আপার বাউন্ড কি থাকবে কিছু? না স্যার। না, এন যত বাড়াতে থাকবে না। থাকবে e⁻n তত বাড়তে থাকবে, তাই কি না? হ্যাঁ স্যার। আর নিচে যেহেতু এন রয়েছে, তাহলে এন এর তুলনায় e⁻n কিন্তু বেশি তাড়াতাড়ি বাড়ে। তাহলে উপরেরটা যেহেতু বেশি তাড়াতাড়ি বাড়ছে, নিচেরটার জন্য কোনো এফেক্ট পাওয়া যাবে না। মানে তুমি হয়তো ভাবতে পারো এন টেন্ডিং টু ইনফিনিটি করলে নিচেরটা তো ইনফিনিটি হয়ে যাবে, মানে 0 হতে পারে, তা কিন্তু নয়। মানে মনোটোনিক্যালি ইনক্রিজিং। ক্লিয়ার? মানে আমি বলতে চাইছি এই দুটো ফাংশনের মধ্যে যদি রেস লাগানো হয়, এইটা কিন্তু আগে ইনফিনিটিতে পৌঁছাবে, এ অনেক পিছনে থাকবে, ঠিক কি না? এক্সপোনেনশিয়াল গ্রোথ। যাই হোক, তাহলে বাউন্ডেড তো হচ্ছে না, আনবাউন্ড, বাউন্ডেড বিলো হবে, সেই কারণে দেখো অপশন বিটাও হবে না। অপশন বিতে বলা আছে আনবাউন্ডেড বিল, আর এটা বাউন্ডেড বিলো হচ্ছে, হ্যাঁ। তো অপশন ডিটাই হবে এখানে আমাদের সঠিক। ওকে, ভুল হচ্ছে কিন্তু এখন, পাপিয়ার কয়েকটা ভুল হয়ে যাচ্ছে। নেক্সট, প্রবলেম নাম্বার 10। আম্বার বলছে 10-এর বি। স্যার 3 হবে স্যার, 3 ভুলে গেছি। হুম, আচ্ছা, সবাই মোটামুটি সি বলছে। তো এক্ষেত্রে আমাদের ট্রিকটা কি ছিল? ট্রিকটা ছিল এরকম যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস r/n হোল টু দি পাওয়ার n, এর ফর্মুলাটা কি ছিল, ই টু দি পাওয়ার, বলো, স্যার ই ছিল স্যার, ই। ই টু দি পাওয়ার আর, একদমই তাই, ই আর টু দি। আর ছিল, আর আর ছিল। তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে পারলে আমাদের এই ধরনের সমস্ত অঙ্ক হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এখানে আর এর জায়গায় কত আছে, হাফ আছে, তার মানে ই টু দি পাওয়ার হাফ হয়ে যাবে আমাদের এর অ্যান্সার। ক্লিয়ার? হুম। নেক্সট, 11। বেশি তাড়াহুড়ো করতে গেলে এটাই হবে, বুঝলে অম্ব?
তাড়াতাড়ি করতে হবে, কিন্তু হড়বড় করলে হবে না। সি বলছে প্রত্যেকে বোথ অপশন এ অ্যান্ড বি। রাকিবুল সি বলছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কোসি সিকোয়েন্স নিয়ে কাজ। আমরা একটা থিওরেম পড়েছিলাম, মনে আছে? কোন সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সেটা কোসি হবে, আবার কোসি হলে সেটা কনভার্জেন্টও হবে, তাই কি না? হ্যাঁ স্যার। দেখুন। তাহলে এক্ষেত্রে আমাদের ইউএন সেটা কি কনভার্জেন্ট? হ্যাঁ স্যার, কনভার্জেন্স হ্যাঁ টু জিরো। স্যার, জিরোতে কনভার্জ করে। ইউএনটা জিরোতে কনভার্জেন্ট। আর ভিএন সেটা কি কনভার্জেন্ট? হ্যাঁ স্যার, জিরোতে কনভার্ট। জিরোতে জিরোতে কনভার্ট কনভার্জেন্ট। করবে। ঠিক আছে, তাহলে ইউএন আর ভিএন দুটোই কনভার্জেন্ট, মানে দুটোই কোসি সিকোয়েন্স। তাহলে তাদের যোগফল এবং গুণফল সেটাও কনভার্জেন্ট হবে, তার মানে সেই দুটো কোসি সিকোয়েন্স হবে। সিম্পল ব্যাপার, বুঝতে পারলে? সেক্ষেত্রে এটাও হবে, বি এরটাও হবে। ঠিক আছে, ইউএন আর ভিএন দুটোই যদি কনভার্জেন্ট হয়, তাদের যোগফলটাও কনভার্জেন্ট হয়, আবার গুণফলটাও কনভার্জেন্ট হয়। আর কনভার্জেন্ট মানেই কোসি সিকোয়েন্স, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক। নেক্সট। কমেন্ট আসছে না, প্রত্যেককে কমেন্ট করতে হবে। আচ্ছা, বি বলছে কিছু জন, ডি বলছে। রামপ্রসাদ বলছে বি, আর বাকিরা বলছে ডি। বি আর ডি এর মধ্যে কনফিউশন। বাকিরা? মাম্পি ডি। অঙ্কিতা ডি। গকুল ডি। বেশিরভাগই ডি এর দিকে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার এটা এখানে অক্সিলারি সিরিজটা ওয়ান বাই কম্পারিজন এন টেস্ট করবো তো? করলেই হবে। হ্যাঁ, লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি সাইন ওয়ান বাই এন, এটা কত হয় বলতে পারবে? জিরো হচ্ছে তো। জিরো হচ্ছে না? তাহলে জিরো হলে নেসেসারি কন্ডিশন থেকে তো কিছু বলা যাবে না। স্যার সাইন ওয়ান বাই এনটা ইউএন আর ওয়ান বাই এন কে ভিএন ধরে করলে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওয়ান বাই এন টু সাইন ওয়ান বাই এন টু ইউএন, আর ভিএন কে কম্পারিজন। ওয়ান বাই এন ধরলে হবে। আচ্ছা, মানে লিমিট কম্পারিজন টেস্ট। টেস্টের কথা ভাবছো নাকি? হ্যাঁ, লিমিট হ্যাঁ টেস্ট। স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইউএন টা আমি ভাবছি সাইন ওয়ান বাই এন।
পি সিরিজ লাগালে হবে স্যার। পি সিরিজ হ্যাঁ। আর ভিএনটা এখানে হবে স্যার স্যার পি ওয়ান সিরিজ হবে না স্যার। আর ভিএনটা না হচ্ছে না না। 1/n। তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি un/vn সেটা কত হয়ে যাচ্ছে? স্যার ওইটা স্যার ওয়ান আসবে। ওয়ান। কম্পারিজনটা স্যার পি সিরিজ স্যার চলে এসেছে। হ্যাঁ, কম্পারিজন এটা টেস্ট 1 লাগালে আছে। হবে। ঠিক, এটা ইউএনটা 1 ওয়ান বাই এসেছে। এন ব্যবহার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর ভিএনটা হচ্ছে ডাইভারজেন্ট। হুম। ভিএনটা হচ্ছে ডাইভারজেন্ট বাই পি সিরিজ। আচ্ছা, ভিএনটা হচ্ছে ডাইভারজেন্ট বাই পি সিরিজ, যেহেতু পি এর মান 1। ওটাই স্যার বলতে গিয়ে পি সিরিজ লেগে গেছিল। আচ্ছা, তারপরে কম্প্যারিজন টেস্ট ইউজ করলে ইউএনটাও হয়ে যাবে ডাইভারজেন্ট, একদমই তাই। তাহলে অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, অপশন ডি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। নেক্সট, প্রবলেম নাম্বার 13। মিঠু সবার প্রথম অ্যান্সার দিয়েছে। স্যার সরি সরি, সরি স্যার ওটা ডিএফটা। হ্যাঁ, না স্যার ঠিক আছে। এক্স। সরি স্যার এক্সটা উপরে ভাবে করেছি স্যার। সিএরটা হবে। এক্সটা উপর ভেবে করে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে মোটামুটি সি বলছে সবাই। হ্যাঁ, আচ্ছা, তো এই সিরিজটার nth টার্মটা কি হবে বলতে পারবে? ইউএন n into n স্যার plus এন 1 ইন্টু এন by প্লাস x to ওয়ান the বাই power n. এক্স টু দি পাওয়ার ওয়ান বাই বাই এক্স টু দি পাওয়ার এন। n into n+1/x⁴ ঠিক আছে। তাহলে এখানে কোন টেস্ট অ্যাপ্লাই করবে? ডিয়ালাম্বার্ট। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা, ইউএন প্লাস ওয়ান বাই লিমিট ইউএন। n টেন্ডিং টু ইনফিনিটি un+1/un, এর মানটা কত আসছে? ওয়ান বাই এক্স। 1/x, তাই তো? আচ্ছা, হ্যাঁ স্যার। ডিয়ালাম্বার্টের কথা অনুযায়ী এটা লেস দেন ওয়ান হলে less than 1 হলে কনভার্জেন্ট, তাই তো? দ্যাট ইজ হ্যাঁ। x greater than 1 হলে কনভার্জেন্ট। তাহলে কনভার্জেন্টের ক্ষেত্রে দেখো, এটা হবে না, এটা হবে না, অপশন সি হতে পারে, ডিও হতে পারে। আচ্ছা, এবার x = 1 হলে কি হবে সেটা আমাদের চেক করে দেখতে হবে।
তাহলে এক্স ডাইভারজেন্ট হবে ইকুয়াল টু, হ্যাঁ এক্স ইকুয়াল টু ওয়ানে এন ইন্টু এন প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্স ইকুয়াল টু 1 হলে আমাদের সিরিজটা হবে n ইন্টু n প্লাস 1। তো এটাকে ভাঙলে হচ্ছে সামেশন এন স্কোয়ার প্লাস সামেশন এন। আর আমরা তো জানি সামেশন এন বা সামেশন এন স্কোয়ার এগুলো ডাইভারজেন্ট হয়, তাই না? হুম, কারণ তুমি নেসেসারি কন্ডিশন দিয়ে ভাবতে পারো যে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এন স্কোয়ার এর মানটা কত হবে, ইনফিনিটি। তার মানে নট ইকাল টু জিরো। আর নট ইকাল টু জিরো মানে সেটা অবশ্যই ডাইভারজেন্ট হবে, তাই না? হুম। তাহলে এক্স ইজ ইকাল টু ওয়ানে ডাইভারজেন্ট, সুতরাং অপশন সিটা হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক। বোঝা গেল? আচ্ছা। ঠিক আছে, নেক্সট প্রবলেম নাম্বার 40। কোয়েশ্চেন নাম্বার লিখে তারপর অপশন। হুম, মোটামুটি সবই বি বলছে, শুধু রামপ্রসাদ বলছে এ। ঠিক আছে, স্যার এটা ডিএ নাম্বার লাগালে এক্স আসবে স্যার শুধুমাত্র। আচ্ছা তাহলে এর এক্স এন এর টার্মটা কি হচ্ছে, ইউএন স্যার। এক্স টু দি পাওয়ার এন বাই এন। এক্স টু দি পাওয়ার এন বাই এন। তাহলে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি ইউ এন প্লাস ওয়ান বাই ইউএন, সেটা কত হচ্ছে, এক্স এক্স। আর ডাইভারজেন্ট কখন হবে, যখন এক্স গ্রেটার দেন ওয়ান। এটা দেন equal to। তাহলে গ্রেটার দেন ওয়ান আছে অবশ্যই অপশন বি তে, বাকিগুলোতে সব লেস দেন ওয়ান আছে, তাহলে সেটাই হবে than one আছে। ঠিক আছে, অপশন এ না, অপশন বি। স্যার কনভার্জেন্ট ইকুয়াল টু হলে হবে তো? এ হতো। কনভার্জেন্ট ভেবেছে স্যার, ডাইভারজেন্সের খালি করিনি। কিছু বলছো, আমি শুনতে পাচ্ছি না। স্যার রুলস ওখানে ডাইভারজেন্স লেখা আছে, তো আমি ভেবেছি এটা কনভার্জেন্ট, মানে ঠিক মতো হ্যাঁ, দেখিনি এটা। এখানে একটু জোরে স্যার বলো। ডাইভারজেন্ট লেখা আছে, তো মানে আমি স্যার ও ভেবেছি প্রশ্নটা বলছে ঠিক স্যার মতো আমি দেখেনি। যে কনভার্জেন্ট ডাইভারজেন্ট দেখেছি, লেখা আছে। ডাইভারজেন্ট দেখিনি। কেন ডাইভার্জেন্ট লেখা আছে, তুমি কনভার্জেন্ট দেখলে? হ্যাঁ স্যার, ওটা ঠিক মতো দেখিনি, তো ভুল হয়ে গেছে। স্যার ইকুয়াল টু সাইনটা স্যার কেন দেওয়া হয় স্যার? ওটা তো নো কনক্লুশন আসবে ইকুয়াল টু হলে। না, নো কনক্লুশন। এবার পার্টিকুলারলি এক্স ইকাল টু ওয়ান বসালে আমাদের সিরিজটা কি হবে, ওয়ান বাই এন। ওয়ান বাই এন হ্যাঁ তো ডাইভারজেন্টই না, হ্যাঁ, ওই জন্য স্যার ধরা হয়। ওই জন্য ইকুয়ালটা দেওয়া রয়েছে, যদিও আমাদের সেটা চেক করার প্রয়োজন নেই, গ্রেটার দেন তো একটাতেই আছে, সেই কারণে অপশন বিটাই আমরা পেয়ে গেলাম। হুম। আচ্ছা, নেক্সট 15।
The value of the series. আচ্ছা, তাহলে এ বলছে না? ঠিক আছে। হুম, এটা একটুখানি মনে হচ্ছে সমস্যা হচ্ছে, বেশি কেউ অ্যান্সার দিচ্ছে না এটাই। ঠিক আছে, ওকে। তো এক কাজ করো, আমাদের যে সিরিজটা আছে সেটাকে দুটো পার্টে ভেঙে নেওয়া যেতে পারে। প্রথমটা হচ্ছে 2 to the power n - 2 বাই 2 to the power 2n, তাই না? স্যার 4 টু দি পাওয়ার n থাকলেও ফোর সমস্যা টু হবে দি না পাওয়ার স্যার? এন রাখলেই সুবিধা, হ্যাঁ। হুম। আর তারপরেরটা হচ্ছে 3 to the power n+1 বাই 4 to the power n। তাহলে এক কাজ করো, এখান থেকে একটা 1/4 বাইরে বেরিয়ে গেল, এটা হয়ে যাচ্ছে সামেশন 2/4 হোল টু দি পাওয়ার n। আর এখান থেকে একটা 3 বাইরে বেরিয়ে গেল, এটা হয়ে যাচ্ছে সামেশন 3/4 হোল টু দি পাওয়ার n। আচ্ছা, এটাকে হাফ লিখতে পারি, কোনো অসুবিধা নেই। লক্ষ্য করো, এটা একটা জিওমেট্রিক সিরিজ, ইনফাইনাইট জিপি সিরিজ। এটাও একটা ইনফাইনাইট জিপি সিরিজ, তাই না? হ্যাঁ স্যার। তাহলে ইনফাইনাইট জিপি সিরিজের সামের ফর্মুলা আমাদের জানা আছে। a/1 - r। হ্যাঁ, এ এ মানে কত? n = 0 থেকে সরি, শুরু হচ্ছে। ওয়ান। a মানে 1। তাহলে এ মানে 1 বাই 1 - r মানে হচ্ছে হাফ, +3 ইন্টু, এক্ষেত্রেও তাই, এ মানে 1 আর 1 - r মানে 3/, এটাকে সিম্পলিফাই করলে আসছে কত? 25/2। 25/2। 25/25। ঠিক আছে, তার মানে অপশন এ হচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 16।
হুম। পি আর ডি এর মধ্যে কনফিউশন। স্যার বি হবে স্যার। আচ্ছা, তো এটার ইয়েটা কি হচ্ছে, ইউএন x to the power n by এক্স n টু দি square পাওয়ার plus এন 1. বাই এন স্কোয়ার প্লাস ওয়ান। এক্স টু দি পাওয়ার এন বাই n square plus 1. এন স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, ঠিক আছে। তাহলে অবশ্যই ডালেমবার্ট লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি ইউ এন প্লাস ওয়ান বাই ইউএন। কত আসছে এটা? x এক্স। তো গ্রেটার দেন ওয়ান মানে ডাইভারজেন্ট। তো অপশন এটা তো হবেই না, অপশন সিটা হবে না, হ্যাঁ অপশন বি আর ডি এর মধ্যে কনফিউশন। সো এক্স ইজিক্যাল টু ওয়ান এর জন্য আমাদের চেক করতে হবে। তাহলে এক্স ইজিক্যাল টু এক্স ওয়ান ইকুয়াল এর টু ওয়ান জন্য এ কনভার্জেন্ট ইউএন হয়ে টা যাবে। কি হয়? ওয়ান ওয়ান 1 বাই by এন প্লাস plus ওয়ান। 1. প্লাস ওয়ান। তাহলে Convergent. এখন এটার উপর এটা যদি লেস দেন। নেসেসারি কন্ডিশনটা অ্যাপ্লাই করো তাহলে তো জিরো হয়ে যাবে না, নেসেসারি দিয়ে ভাবা যাবে না। এটা স্যার লেখা যাবে, স্যার এটা লেখা যাবে লেস দেন ওয়ান বাই এন স্কোয়ার। হ্যাঁ, এটাকে তাহলে লেখা যাবে লেসার ইকুয়াল টু ওয়ান বাই এন স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা। এবার বড়টা স্যার কনভার্জেন্ট। তাহলে হ্যাঁ, এটা যেহেতু কনভার্জেন্ট বাই পি সিরিজ, আর কম্প্যারিজন টেস্ট অনুযায়ী বড়টা কনভার্জেন্ট হলে ছোটটাও ছোটটাও কনভার্জেন্ট কনভার্জেন্ট হয়, হবে। ছোটটাও কনভার্জেন্ট। তাহলে অ্যাকচুয়ালি এক্স ইজিক্যাল টু ওয়ান এর জন্য আমাদের ইউএন সিরিজটা কনভার্জেন্ট। হ্যাঁ, তার মানে অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, যারা ডি করছিলে ভালো করে দেখে নাও। অথবা তুমি লিমিট টেস্ট দিয়েও করতে পারো, ইউএনটা এটা থাকলো আর ভিএনটাকে নিয়ে নাও ওয়ান বাই এন স্কোয়ার, দিয়ে লিমিট টেস্ট অ্যাপ্লাই করলেও ইউএনটা কনভার্জেন্ট হয়ে যাবে। ওকে, নেক্সট।
আচ্ছা, তাহলে 17-এর এ বলছে সবাই। 17-এর এ ডাইভারজেন্ট, তাই তো? ঠিক আছে, তাহলে এটাও কি ডালেমবার্ট নাকি? আচ্ছা, হ্যাঁ স্যার। ইউএন মানে হচ্ছে n⁴ তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি un+1/un কত আসছে মানটা? ই আসবে স্যার। হ্যাঁ, ই ই। ই, যেটা হ্যাঁ। কিনা greater than 1, আর greater than 1 মানে অবশ্যই ডাইভারজেন্ট। ঠিক আছে, নেক্সট। তাহলে মোটামুটি সবাই সি বলছে, ডাইভারজেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডাইভারজেন্ট তো তো সেক্ষেত্রে এর লিমিটটা চেক করলেই বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, ওয়ান লিমিট আসবে লিমিটটা। লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n/√1 + n², এর মানটা কত আসছে? স্যার ওয়ান। ওয়ান ওয়ান। 1, যেটা কিনা ≠ 0। তাহলে নেসেসারি কন্ডিশন থেকেই বলা যাচ্ছে যে এটা ডাইভারজেন্ট। ঠিক আছে, নেক্সট। অপশন সি। আচ্ছা, ইন্টারভাল অফ কনভারজেন্স। ঠিক আছে, তাহলে এটার ইউএন বলো কত? x⁴n/n। x⁴n/n।
তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি un প্লাস ওয়ান বাই un এর মানটা কত আসছে? জিরো আসছে। জিরো আসছে। জিরো। এক্স এর উপর কোনো কিছু নির্ভরই করছে না, তাই না? তাহলে এটা আচ্ছা, অলওয়েজ লেস দ্যান ওয়ান, তো এক্স এর মান যাই হোক না কেন এটা জিরোই হবে। তার মানে এক্স এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যাই হোক না কেন এটা জিরোই হবে, সো অলওয়েজ এটা কনভার্জেন্টই হবে। ঠিক আছে, ওকে। নেক্সট, এটা হচ্ছে একটা অল্টারনেটিং সিরিজ। হুম, 20 আচ্ছা, তাহলে অল্টারনেটিং সিরিজের ক্ষেত্রে আমরা কোন রুল অ্যাপ্লাই করি? লিবনিজ লিবনিজ টেস্ট। টেস্ট। লিবনিজ টেস্ট। তো এইটা হচ্ছে আমাদের ইউএন, তাই না? লিবনিজের হ্যাঁ। ইউএন। আমাদের লিবনিজ টেস্টে বলা ছিল যে ইউএনটা মনোটোন ডিক্রিজিং হবে, আর লিমিট আর এন এর লিমিটটা জিরো হবে। ইউএন সেটা কত হবে? জিরো। জিরো। কিন্তু এখানে কত হচ্ছে? এখানে ওয়ান আসছে ওয়ান। স্যার। এখানে ওয়ান হচ্ছে, তার মানে নট ইকাল টু জিরো। তাহলে যেহেতু এটা নট ইকাল টু জিরো হচ্ছে, তো অবশ্যই ডাইভারজেন্ট। কনভার্জেন্ট হতে গেলে এটাকে ইকুয়াল টু জিরো হতেই হবে। একদমই তাই, অপশন এ হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, একুশের বি। হ্যাঁ, একুশের বি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা জানি যে সাইনের মানটা লেসার ইকাল টু ওয়ান হয় নাকি? তাহলে এটাকে বলা যেতে পারে লেসার ইকাল টু রাকিবুল বলছে আবার ডি। আচ্ছা, তাহলে এটাকে বলা যেতে পারে লেসার ইকাল টু ওয়ান বাই এন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। এখন এটা একটা পি সিরিজ, তো এটা কখন কনভার্জেন্ট হয়? গ্রেটার দেন ইকুয়ালস যদি ওয়ান। আমাদের এন এর পাওয়ারে যেটা থাকে সেটা গ্রেটার ইকুয়াল টু ওয়ান হয় তাহলে, তাই না? নাকি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে? গ্রেটার দেন ওয়ান এর জন্য। তাহলে এটা কনভার্জেন্ট হবে যদি পি গ্রেটার দেন টু হয়। একদমই তাই, পি গ্রেটার দেন টু এর জন্য কনভার্জেন্ট। বুঝতে পারলে? সবাই কিন্তু বি বলেছিল, বিটা হবে স্যার না। স্যার এটা স্যার মানে এন এটা আর বিএনটাকে যদি স্যার ওয়ান বাই এন এন টু দি পাওয়ার পি ধরে নিই,
তাহলে স্যার এন বাই বিএন দিয়ে করলে স্যার অপশন বি আসছে। হ্যাঁ, মানে স্যার লিমিট টেস্ট যেটা আছে, লিমিট টেস্ট দিয়ে করলে স্যার অপশন বি আসছে। লিমিট টেস্ট দিয়ে করলে অপশন বি আসছে। হ্যাঁ স্যার, মানে এটা ইউএন, আর ভিএনটাকে যদি স্যার 1/n⁴ পি ধরে নিই, তাহলে স্যার এভাবে করলে অপশন বিটা আসছে। ও, হ্যাঁ, অ্যাকচুয়ালি অপশন ডিটা তো অপশন বি এর মধ্যেই রয়েছে না। হুম। অপশন বি হওয়া মানে অটোমেটিক্যালি অপশন ডি হয়ে যাবে। আচ্ছা, তাহলে লিমিট টেস্ট দিয়ে করছো, লিমিট টেস্ট দিয়ে করলে ইউএনটাকে নিচ্ছ 1/n⁴ সাইন 1/n, আর ভিএনটাকে নিচ্ছ ওয়ান ওয়ান বাই এন বাই টু দি পাওয়ার পি। n⁴ p। হ্যাঁ। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে লিমিট un/vn তার মানটা কত আসছে? এটা স্যার আসবে 1। 1। ওকে, তাহলে কম্প্যারিজন এই পি সিরিজ থেকে ভিএনটা কনভার্জেন্ট হবে যদি পি গ্রেটার দেন 1 হয়। তো সেক্ষেত্রে কম্প্যারিজন টেস্ট থেকে ভি ইউএনটা কনভার্জেন্ট হবে যদি পি গ্রেটার দেন 1 হয়। ঠিক আছে, তাহলে অপশন বিটাই হবে। বুঝতে পারলে? অপশন ডিটাও সঠিক, কিন্তু অপশন ডিটা তো অপশন বি এর মধ্যেই আছে, সেই কারণে অপশন বিটাই এখানে আমাদের কারেক্ট মানে হবে। অপশন বিটা না থাকলে অপশন ডিটা হতো। হ্যাঁ, অপশন বি না থাকলে তখন ডিটা হতো। ঠিক। ওকে, নেক্সট।
বলো কোনটা হচ্ছে অপশন বি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটাকে ভাঙা যেতে পারে কিভাবে? টু টু দি পাওয়ার স্যার 2 to the power 4টাকে বাইরে বের করে নিতে হবে। 2 to the power 4টা বাইরে চলে আসলো নাকি? হ্যাঁ। আর স্যার উপরে স্যার সামেশন যে উপরে স্যার যে 1/n সিরিজটা আছে, উপরে স্যার যে সিরিজটা আছে ওটা স্যার n=1 থেকে শুরু হচ্ছে, আর এটা 2 থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, তাই এখানে n=1 এর মানটা বসিয়ে এসে হ্যাঁ, -4 দিলেই হয়ে যাবে। n=1 to ∞ যদি নিই, তাহলে আমাকে একটা -1 দিতে হবে, তাই না? হ্যাঁ ব্যাস, এটা মানেই হয়ে যাচ্ছে 2 to the power 4 pi to the power 4/90 - 1। তার মানে অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট। প্রবলেম নাম্বার 23। বলবেন না কেটে। হ্যাঁ আমার 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 জিনিস তাহলে 23টা এ হচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই এস এন দিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু নর্মাল ভাঙালেই হয়ে যাবে, মানে কয়েকটা লাইন করলে হয়ে যাবে। ও, মানে 6টাকে স্যার বাইরে তাহলে বের করে দেওয়ার পরে ছয়টাকে বাইরে নিয়ে নাও, হ্যাঁ। আর স্যার এটা উপরটাকে স্যার হচ্ছে যদি এভাবে দেখি n+3 - n, n+3 - n, হ্যাঁ। আর নিচে n × n+3, তাহলে স্যার উপরে একটা 3 হচ্ছে, ওই উপরে, থ্রিটাকে বাইরে তার মানে একটা। এটা 2 হয়ে যাবে নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার এটাকে প্রথমটা দুটো হচ্ছে লিমিটে। 1/n, হুম। আর দ্বিতীয়টা হচ্ছে 1/n+3। হ্যাঁ, স্যার দুইটা স্যার একবারেই বাইরে থাক, হ্যাঁ, মানে দুইটা স্যার একবারে বাইরে রাখেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার সামেশন স্যার 1/n মানে? কয়েকটা মান বসাতে হবে, মানে এনটা স্যার 2 থেকে আছে, হ্যাঁ, মানে এন এর ভ্যালু স্যার 2 থেকে দেওয়া আছে ইনফিনিটি পর্যন্ত। 2 থেকে তাহলে এন এর ইনফিনিটি। ভ্যালু, হ্যাঁ, তাহলে স্যার এন এর ভ্যালু 2 বসালে হবে হচ্ছে 1/2,
1/2, আর 3 বসালে 1/3, মানে হ্যাঁ, 4 বসালে 1/4, আর স্যার 5 বসালে 1/5 আসবে, কিন্তু তারপর থেকে এই টার্মগুলো সব কেটে যাবে। ও, আর এটা হয়ে যাচ্ছে 1/5। হ্যাঁ, তার মানে 1/5 থেকে সব কেটে যাচ্ছে, তাই তো? ঠিক। আচ্ছা। তাহলে পড়ে থাকছে 2, ব্র্যাকেটের মধ্যে 1/2 প্লাস 1/3 প্লাস 1/4। এবার এটাকে সিম্পলিফাই করলে চলে আসছে আমাদের অপশন এ, 13/6, তাই তো? ঠিক আছে। নেক্সট, প্রবলেম নাম্বার 24। হুম, 24A। আচ্ছা, তাহলে লিমিট নাকি ডিয়ালাম্বার্ট? স্যার কম্পারিজন টেস্ট দিয়ে করলে এক লাইনে হয়ে যাবে। হ্যাঁ, কম্পারিজন টেস্ট দিয়ে করলে স্যার মানে এক লাইনে হয়ে যাবে। এটা স্যার less than 2 to the power n/2 to the power n। ও, কম্প্যারিজন টেস্ট। আচ্ছা, তাহলে এটাকে লেখা যাবে লেসার ইকুয়াল টু 2 to the power n/3 to the power n। হ্যাঁ। মানে 2/3 whole to the power n, যেটা একের থেকে ছোট, তাহলে কনভার্জেন্ট হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 2/3 whole to the power n। এটা হচ্ছে জিপি সিরিজ, যার কমন রেশিও একের থেকে ছোট। তাহলে এটা কনভার্জেন্ট মানে বাঁ দিকেরটাও কনভার্জেন্ট হবে, মানে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক। একদমই তাই। নেক্সট, 25। পি কেন বলছো গোকুল? এ এন 1/n হলে এ এন স্কোয়ার কত হবে? 1/n স্কোয়ার। 1/n স্কোয়ারটাও তো কনভার্জেস হয়, সামেশন 1/n স্কোয়ার তো কনভার্জেস হয়। তাহলে এ এন টা কনভার্জেস টু 0, এটা ঠিক আছে। এ এন স্কোয়ার কনভার্জেস, ঠিক আছে। এ এন এর লিমিটটা 0, সেটাও ঠিক আছে। তাহলে অপশন ডি টা ভুল আছে। ঠিক আছে, অপশন ডি টা ভুল। হ্যাঁ হ্যাঁ, কনভার্জেন্ট হবে। হুম হুম। ঠিক আছে, তাহলে আমরা সিরিজ সিকোয়েন্স থেকে 25টা কোয়েশ্চেন আজকে সলভ করে ফেললাম।
নেক্সট ক্লাসে আমরা লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি, মিন ভ্যালু থিওরেম এই সমস্ত জিনিসগুলো করবো। হ্যাঁ, এগুলো একটুখানি রিভিশন করে নিও। নেক্সট দিন আমরা রিয়েল অ্যানালিসিসের বাকি পার্ট গুলো থেকে এমসিকিউ প্রবলেম প্র্যাকটিস করব। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, রাখো তাহলে।